না আমাদের কোনো সমঝোতার বৈঠক না 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 এখানে কোনো সমঝোতার বৈঠকে ডাকে না ওনারা। হ্যাঁ, ওনারা আমাদের বৈঠকে ডাকে। ওনারা দেখেন এখানে ফুল কমিশন বসে, আপনারা বুঝেন আমরা ছাত্র মানুষ, একজন চেয়ারম্যান এবং 15 জন স্যার যখন বসে, আমরা যখন 5 জন যাই, আমরা এমনি এখানে আউট নাম্বার, আমরা এমনি আবার এখানে আমাদেরকে দাঁড়া করে রাখা হয়, একটা ন্যূনতম বসার টুল পর্যন্ত দেওয়া হয় না। আলোচনাটা আমাদের দাবি তো ওনারা মানবে না। ওনারা বলতেছে যে বাবা এবারের মতো কষ্ট করে নাও। এখন আমার কথা, আমি 46 পরীক্ষার্থী, কথার কথা, আর অনেক 46 পরীক্ষার্থী আছে বা যার 44-46 ডাবল আছে, আমরা কেন এই প্রশ্নটা মানবো? আপনি তো টেকনিক্যালটা 1 মাস পরে নিচ্ছেন, প্রায় দেড় মাস পরে, জুনের শেষে জুলাইয়ের ফার্স্টে, এভাবে তারা বলছে সম্ভাব্যটা। তাহলে ওই সময় কেন লিখিতটা নিচ্ছেন? আপনি 16 জুন পর্যন্ত যে আপনি আপনার নিজেই রুটিন দিচ্ছেন 8 এপ্রিল যে 44-এর সমস্ত ভাইবা 16 জুনের মধ্যে শেষ, এবং ওই 8 এপ্রিলের রুটিনে 8 মেতেও ভাইবার ডেট দেওয়া ছিল। তখন আমরা বুঝি যে 8 মেতে যদি ভাইবার ডেট দিচ্ছে, আমাদের রিটার্ন তো হবে না। তো আবার ওনাদের রুটিন থেকে বারবার চেঞ্জ হচ্ছে। আজকে কি করছে, ভাইবা স্থগিত করেছে। এখন এই ভাইবা কবে কেউ জানে না। আমরা আসলে স্মারকলিপিটা জমা দিতে চাই নাই। আমাদের পিএসসির সাথে এই পরীক্ষা নিয়ে আলোচনা প্রায় 20 দিন ধরে চলছে। 20 দিন পরে আজকে এখানে আসছি। এর মাঝখানে আপনারা জানেন 10 এপ্রিল আমাদের এখানে লাঠিচার্জ হয়েছে। আপনারা দেখছেন মিডিয়াতে যে আমাদেরকে যৌথ বাহিনী কীভাবে লাঠিচার্জ করছে, এবং সবারই কিন্তু এখানে সফট কপিতে ক্যান্ডিডেটের আপনার হলো যে অ্যাডমিট কার্ড আছে। আমাদের রোল নাম্বার মিলিয়ে দেখবেন যে আমরা আসলে উত্তীর্ণ পরীক্ষার্থী কিনা, নাকি শুধু আসছি। এখানে সবাই উত্তীর্ণ পরীক্ষার্থী, কেউ প্রিলি পাস, কেউ লিখিত পাস। উত্তীর্ণ পরীক্ষার্থী ছাড়া কেউ আমাদের মুভমেন্টে জয়েন করতে পারে নাই। যাকেই দেখছি উত্তীর্ণ না, আমরা বের করে দিচ্ছি মুভমেন্ট থেকে। মাসুদ স্যার আছেন, উনি রমজানের ডিসি, উনি আমাদেরকে যেটা বললেন যে 5 আগস্টের পরে প্রধান উপদেষ্টা বাসভবন কেন্দ্রিক তো অনেক মুভমেন্ট হয়েছে, এখন নিয়ম করা হয়েছে এখানে কোনো মুভমেন্ট হবে না, এবং কোনো স্মারকলিপি কর্মসূচিও এখানে হবে না। তো আমরা তো আসলে এটা জানতাম না, আমরা তো আসলে কোনো প্ল্যান করে আসি নাই। সত্যি কথা, আমরা ওইখানে 7টা পর্যন্ত বসেছিলাম, পিএসসির সামনে আমরা 7টা পর্যন্ত বসেছিলাম, যে একটা লোক এসে আমাদের একটু, চেয়ারম্যান স্যার, এই কমিশন জুলাই বিপ্লবের পরে তো আমাদের কারণেই ওনারা ওই চেয়ারগুলোতে বসছে, ওনারা তো চেয়ার ছিলেন না। বিশ্বাস করেন ভাই, একটা মানুষ, একটা পিএসসির একটা মেম্বার তার এসি রুমটা থেকে বের হয়ে গেটটা পর্যন্ত আসে নাই। এখানে সারাদিন না খেয়ে আপনারা আমাদের চেহারাগুলো দেখতেছেন, আমরা টায়ার্ড, আমরা এখানে আসতে চাই নাই, আমরা আর কিছুই পাইতেছি না যারা কোথায় যাব। পরে একটা স্মারকলিপি তৈরি করে আমরা এখানে এসেছি, যে যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি একটু কনসার্ন হয়, ওনার নজরে যাতে বিষয়টা পড়ে। কারণ উনি যখন বাংলাদেশে এসে নামছেন, প্রফেসর ডক্টর ইউনূস স্যার, উনি বলছেন ওনাকে ছাত্র জনতারা বসাইছে, সেই ছাত্ররাই আজকে আবার মাঠে নামছে। আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি, স্মারকলিপি ওনারা আজকে ডিসি স্যার নিচ্ছে, উনি ওনার থ্রোতে একটা জায়গায় পৌঁছা দিবেন। প্লাস উনি আমাদেরকে কোঅপারেশন করছে যে কালকে ওনাদের সহযোগিতায় আমাদের 5 জনের একটা প্রতিনিধি দল তেজগাঁও চিফ অ্যাডভাইজার স্যারের অফিসে, চিফ অ্যাডভাইজার স্যারের যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছেন, ওনার কাছে গিয়ে আমরা কথাগুলো বলবো, স্মারকলিপি দিব।